যোগা কম্পিটিশন করেছিল আমাদের এই আসতে অনন্যা মণ্ডল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে যে যোগা কম্পিটিশন হয়েছিল, এই যোগা কম্পিটিশনে আমাদের দেবযোগায়ন ফিজিওথেরাপি সেন্টারের স্টুডেন্ট অনন্যা মণ্ডল হাত তোলো, ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বাঞ্চ মোটরে কম্পিটিশনে গেছিল রামকৃষ্ণ মিশনে, সেখানে ওদের গ্রুপে যোগা কম্পিটিশনে প্রথম হয়েছে। সবাই জোরে হাততালি। এত আনন্দ, হাততালি আর বন্ধ হয় না। ও খুব মূল্যবান একটা সার্টিফিকেট পেয়েছে রামকৃষ্ণ মিশন থেকে। স্বামী বিবেকানন্দের আশীর্বাদ সবসময় যেন মাথার উপর থাকে। স্বামী বিবেকানন্দের প্রচুর বই অনন্যা পেয়েছে। এবার কেন্দ্র বিবেকানন্দ, খুব সুন্দর একটা বই। এই বইটা পড়তে পারলে খুব জ্ঞান অর্জন করতে পারবে। নেক্সট স্বামী বিবেকানন্দের বাণী সঞ্চালন, এই বইটা পড়তে পারলে কি হবে, প্রচুর বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবে। কিন্তু বইটা কতটা পড়বে জানি না অনন্যা, কিন্তু সবাইকে বলছি অনন্যাকে পড়ার জন্য রিকোয়েস্ট করো একটু। নেক্সট খুব সুন্দর। তারপরে বলেছে রামকৃষ্ণ মিশন ইতিবৃত্ত, মানে রামকৃষ্ণ মিশনের সম্পর্কে এই বইটার মধ্যে অনেক তথ্য আছে। কিভাবে রামকৃষ্ণ মিশন এসেছে, কিভাবে কেমন কি হয়েছে, কারা কি করেছিল, সেই সম্পর্কে এই বইটার মধ্যে আছে। খুব সুন্দর একটা বই, খুব ভালো, থ্যাংক ইউ। এটা পড়বে। এসো মানুষ হও, এসো মানুষ হও, মানে সবাই একজোট মনে। আমরা মানুষ, কিন্তু আমরা মানুষ ঠিক জায়গায় নেই। আমরা কি করছি না করছি, চারদিকে যেটা হচ্ছে সেটা ঠিক নয়। কিন্তু এই বইটা পড়তে পারলে এসো মানুষ হয়। এই বইগুলো পেয়েছে আজকে দেব যোগা সেন্টার থেকে যোগা কম্পিটিশন করে আমাদের অনন্যা। খুব সুন্দর আনন্দের ব্যাপার, আর এটা খুব গর্বের ব্যাপার যে ও রামকৃষ্ণ মিশন থেকে প্রথম হয়েছে, ফার্স্ট হয়েছে। থ্যাংক ইউ। ধরো সৌভিক এটা। স্বামীজি লিখছেন, স্বামীজি কি লিখছেন আমিও জানি না, অনন্যাও জানে না, সেন্টারে কেউ জানে না, কিন্তু বইটা পড়তে হবে। সেই জন্য বলে দিয়েছে স্বামীজি লিখছে। কি লিখছে সেই বইটা পড়লে তারপরে কি লিখছে সেটা জানতে পারবে, তাই তো? তাহলে এই বইটা পড়তে হবে, শুধু পুরস্কার পেলে হবে না। সুন্দর পুরস্কার পেয়েছে, ফার্স্ট হয়েছে, অনেকগুলো বই পেয়েছে, প্রচুর প্রচুর ট্রফি পায়। কিন্তু এখানে একটা ভালো সিস্টেম করেছে স্বামীজির রামকৃষ্ণ মিশন থেকে, এডুকেশনের দিক থেকে সুন্দর সুন্দর বই দিয়েছে, যে বইগুলোর মূল্য অনেক। কিন্তু এটা হচ্ছে ও পেয়েছে সবটাই যোগা কম্পিটিশন করে। থ্যাংক ইউ দেবযোগা সেন্টার থেকে ও এটা যাওয়ার জন্য। দেবযোগা সেন্টারে করব। সমস্ত ছেলেরা কেমন লাগছে দিদির পুরস্কার পেয়ে? এইবার আমাদের প্রশ্ন হলো, অনন্যা তুমি কম্পিটিশনে গিয়ে তোমার কেমন লেগেছে? তুমি কম্পিটিশনে গিয়ে তোমার কি উন্নতি হয়েছে সেটা বলো। জোরে বলো। খুবই ভালো লেগেছে। আমি শিবপুর পল্লীমঙ্গল হাই স্কুল থেকে গেছি এবং দেবস্যারের স্টুডেন্ট হয়ে আমার খুব ভালো লাগছে যে ওখানে দেবস্যারের একটা নাম আছে এবং আমি গিয়ে আরও নামটা ছড়াতে পেরেছি, এটাই আমার খুব খুব ভালো লেগেছে। এবং ওখানে দেবস্যারেরও একটা স্টুডেন্ট ছিলেন যিনি আমাদের জাজেস ছিল আমাদের, তো উনি দেবস্যারকে চেনেন এবং উনিও বলেছেন যে স্যারের কাছে শিখে আমারও মানে উনিও ভালো পজিশনে দাঁড়াতে পেরেছেন। আর স্যারের পাশে দাঁড়িয়ে এবং স্কুল থেকে গিয়ে আমার খুব ভালো লেগেছে। খুবই দেবযোগা ফিজিওথেরাপি সেন্টার খুব ভালো। তাহলে আমাদের দেবযোগায়ন ফিজিওথেরাপি সেন্টার থেকে গেছে এবং ও যে স্কুলে পড়তো আমাদের শিবপুর পল্লীমঙ্গল হাই স্কুল, সেই হাই স্কুলের স্টুডেন্ট ও এবছর মাধ্যমিক দেবে। তো খুব সুন্দর, স্কুলের গর্ব। শিবপুর স্কুলের যে একটা স্টুডেন্ট দেবযোগা সেন্টার থেকে গিয়ে সেখানে ফার্স্ট হয়েছে, সেই ফার্স্ট হওয়ার পজিশনটাই সবাই খুব আনন্দিত পেয়েছে। আর আমাদের অনলাইন কম্পিটিশনে কে গেছিল? সৃজন। আরো কে কে গেছিল হাত তোলো দেখি একটু। অনলাইন কম্পিটিশনে হাত তোলো। দমদমে এনারা গেছিল, এনারা সবাই ভালো ভালো পজিশন পেয়েছে। দেবযোগা নিউজ আজকে খুব সুন্দর একটা বার্তা আপনাদের সামনে তুলে দিল। আজকে সবাই খুব আনন্দিত, কারণ এইরকম রামকৃষ্ণ মিশনের পজিশন, এইরকম জায়গায়, এরকম ভালো জায়গায় যাওয়া সকলার হয়ে ওঠে না। তো
তো আমাদের অনন্য যাওয়ার জন্য জোরে হাত তালি আরেকবার।